গলি কেউ তো কারো নয়, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বুঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বোঝে না। আবার অন্য কারো দুঃখ দেখলে করে দুঃখের অভিনয়, আবার অন্য কারো দুঃখ দেখলে করে দুঃখের অভিনয়। এ দুনিয়ার মানুষ গলি কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গলি কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এ দুনিয়ার মানুষ গলি কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষ গলি কেউ তো কারো নয়। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আমাদের গরিবের বন্ধু এসে উপস্থিত হয়েছেন, আপনারা অত পছন্দ না হয়ে আপনারা একটু বসে পড়ুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। মনিরুল ভাই আমার খুব আপনারাকে অনুরোধ করছি, আপনারা একটু বসে পড়ুন, আমাদের মেহফিলে অনেক জায়গা নিয়েছে, আপনারা বসুন, সবাইকে দেখার একটু সুযোগ করে দিন। এরকম আচরণ দেখালে কিন্তু সবাটা কিন্তু ভালো লাগে না। তাই আপনাদের কাছে অনুরোধ বিশেষভাবে যে আপনারা বসে পড়ুন মেহফিলে এবং সবাইকে দেখার একটু সুযোগ করে দিন। আপনারা এইভাবে দাঁড়িয়ে থেকে গেলেন, পিছনের মানুষগুলো কিন্তু দেখতে পাচ্ছে না। আপনাদের কাছে অনুরোধ আমার, জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা একটু বসুন। আর এইখানে যে আপনারা দাঁড়িয়ে আছেন, একটু আপনারা প্লিজ আপনারা দয়া করে একটু সরে যান। আপনারাকে অনুরোধ করছি, এই যে দাদা এই মোবাইল, আপনারাকে অনুরোধ করছি, আপনারা কি শুনতে পাচ্ছেন না? আপনারা একটু পিছিয়ে না। বলছি কিনা আমি একটু বলে চলে যেতে দাদা। আপনারা কেউ উত্তেজিত হন না, যেহেতু আমাদের গরিবের বন্ধু চলে এসেছেন। আপনারা কেন এত আপনারা কেন আওয়াজ করছেন কিছু বুঝতে পারছি না। আপনারা সবাই সাইলেন্ট হন, স্টপ। আপনারা কেউ কি করবেন না, যেহেতু এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে আর আপনারা বারবার ডিস্টার্ব করছেন, খারাপ লাগছে। যেহেতু যেহেতু আমার সময় আর আপনার কিনা বেশিক্ষণ আমিও থাকবো না, যেহেতু 8:30 পর্যন্ত বলা হয়েছে। আমার শ্রদ্ধেয় দাদা চলে এসেছেন, আর আমি চলে যাবো, মানে 10-15 মিনিট পরে আমি চলে যাবো। একটু বলবে, আমি তো বলবো না, আমি বলবো ওই মাইকটা দিয়ে বলে ওটাতে দাও, একটু বলে দাও। আমার যাওয়াই ঠিক হবে না, থামবে না। অনেক মানুষ আপনি ওটাতে আসেন, ভালোবাসা বেশি দিয়েছে, ভালোবাসা। আপনি ওটাতে আসেন নাকি? বলছি দাদা, ওটাতে আপনি আসেননি? ওটা প্রোগ্রামে ওই আর একটা আপনার 26 তারিখ প্রোগ্রাম আমার সঙ্গে ছিল আপনার। ছেলেদের উদ্দেশ্যে বলছি, মেয়েদের প্যান্ডেলের মধ্যে কেউ ঢুকবে না। ছেলেদের উদ্দেশ্যে বলছি, মেয়েদের প্যান্ডেলে যেন কেউ না ঢুকে, বারবার সতর্ক করছি, সাবধান হয়ে যাও। আপনারা দাস বাকি আল্লাহ যাবো, আল্লাহর উপর ছাড়া যাবো, আল্লাহ ছাড়া কেউ নেই। আমি আল্লাহকে খুব বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা আছে, আর যেটা চাই তার 10 গুণা বেশি দেয়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। আজকে এইরকম তানগ্রাম জালসার আয়োজনে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা এখানে কোনো ভাষণ বা অন্য কিছু বলতে চাইছি না। এখানে বড় সাহেবরা আছেন, ওনাদের আওয়াজ আমরা শুনবো এবং সেই মোতাবেক চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা গরিবের বন্ধু মতিউর রহমান, আমাদেরই আপনাদেরই ঘরের সন্তান, একেবারে ফটফটে সেবাদীয় সন্তান। সে বহু কষ্ট করে আজকে গরিবী থেকে আমিরিতে গিয়েছে, কিন্তু আমাদের ভুলে যায়নি।
বিগত দিনে অনেকদিন থেকে বিভিন্ন দিনই খিদমতে সে কাজ করে আসছে এবং আগামী দিন ইনশাআল্লাহ করবেন। আপনাদের কাছে এইটুকুই বলবো, বিভিন্ন জালসায় আমরা যখন যাই আমরা দেখি আমাদের জালসাগুলো আগের মতো আর হয় না, আস্তে আস্তে জালসাগুলোর মধ্যে একটা বিশৃঙ্খলতা চলে আসছে। আজকে আমরা উদ্দেশ্যই করেছিলাম যে অন্য কোনো প্রোগ্রাম আজকে যখন নেই, এখানে 1 ঘন্টা থেকে আমরা জালসা শুনবো। এটা আমরা রাস্তায় গাড়িতে আলোচনা করছিলাম, কিন্তু পরিবেশ দেখে যা মনে হচ্ছে তাতে এরকম জালসার পরিবেশ নষ্ট করতে আমরা কোনো সময় চাইবো না। এটা দিনের প্রতি আপনারা যে উদ্দেশ্য রেখেছেন সেটা অবশ্যই গরিবের জন্য আপনাদের পাশে থাকবেন। আপনাদের কাছে পাওনা বলতে আপনারা জানেন যে আমাদের মতিউর রহমান সে শিশুকাল যখন ছোটকালে তার বাবা মা মারা গেছিল, প্রত্যেকটা জালসায় যখন যেখানে তিনি যান একটাই আপনাদের কাছে আবেদন রাখেন যে আপনারা আপনার বাবা মার জন্য দোয়া করবেন। আপনারা অবশ্যই আপনার বাবা মার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং আরো একটা কথা আমি বলি, আমাদের ইসলাম ধর্মে একটা বিষয় আল্লাহ পরিষ্কার আমাদেরকে বলেছেন এবং গুরুত্ব দিয়েছেন। আমরা এটা একটু ভালো করে দেখি যে আল্লাহ যখন এই পৃথিবী সৃষ্টি করার আগে প্রথম সৃষ্টি করেছিলেন কলম। কলম কলম মানে লিখার কলম। আর প্রথম যেটা আয়াত নাযিল হয়েছিল সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল। তো বিষয়টা হচ্ছে ইকরা মানে পড়ো, পড়ো তোমার রবের নামে। তো বিষয় হচ্ছে কি যে লিখা এবং পড়া এই বিষয়টার উপর প্রচন্ড গুরুত্ব আছে। এবং যদি আমরা আমাদের শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি তাহলে আমরা দেখব যে ওনার বিশেষ প্রত্যেকটা ক্ষেত্রে শিক্ষাটা তিনি দিয়ে চলেছেন। আমরা আমাদের এই গোটা পৃথিবী শাসন করেছে এক টাইমে মুসলিম সাম্রাজ্য, কিন্তু সেটা সরে গেছে কি জন্য? আমরা শিক্ষাতে পিছিয়ে গেছি। মূল যেটা শিক্ষা সেটা হচ্ছে আমাদের দিনী শিক্ষা। আমাদের মানে অনেক কিছু ত্রুটি আছে যেটা আমরা আমাদের মানে ধর্মীয় অনুসারে চলতে পারি না, সেটা যেন চলতে পারি এই শিক্ষাটাতে গুরুত্ব দিয়ে চলতে হবে। এই মর্মে আমাদের গরিবের বন্ধু যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে চাইছে সেখানে প্রথমে বাচ্চাদেরকে আমরা হাফেজ বানাবো ইনশাআল্লাহ, তারপরে দিনী শিক্ষার বিষয় আসবে। আপনারা দোয়া করবেন সে যেভাবে উদ্দেশ্য নিয়ে মানুষগুলো কাজ করতে চাইছে শিক্ষা এবং স্বাস্থ্য সেটা যেন করতে পারেন এবং আগামী দিনে সেই কাজগুলো বাস্তবায়িত হয় এই আশায় রাখবো। আল্লাহ সে তৌফিক দান করুন। সকলে ভালো থাকেন, বলার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, আমাদের কমিটির তরফ থেকে আমরা সংবর্ধনা জানার জন্য আমরা কিছু গিফট নিয়েছি। যাই হোক, ওই গিফটগুলো দিয়ে আমরা বরণ করে নেওয়ার জন্য আমি বলছি গরিবের বন্ধু মতিউর রহমানকে, আমিনুল হক ও আমাদের মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল মাজিদ, আর ওনাকে সহযোগিতা করবে নাজারুল সাইফুদ্দিন, শামীম আক্তার। গরিবের বন্ধু মতিউর রহমানকে একটু বরণ করে নেওয়ার জন্য বলবো আমাদের সেক্রেটারি মসজিদ কমিটির সেক্রেটারি আব্দুল মাতিন ও আমিনুল হককে। আব্দুল মাতিন, আমিনুল হক দুজনেই সহযোগিতাতে যাই হোক আমাদের গরিবের বন্ধু এসে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই পিছনের মানুষগুলো বসে যান, যেহেতু দেখতে অসুবিধা। ওনার সাথে হেফজুর রহমানকে, সাইফুদ্দিন, আমি না গেলে গোলমাল গোলমাল হচ্ছে আব্দুল জালাল, সাইফুদ্দিন ও জালাল। বাবা মার জন্য একটু দোয়া করে দিবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন জান্নাত বসে। যাই হোক, আমার শ্রদ্ধেয় দাদা তিনি এই কবরস্থানকে স্মরণ করে আমি বরণ করে নেওয়ার জন্য বলবো জবিউল্লাহকে, আমাদের রানিং মেম্বার আব্দুল বারি এবং ওনার সাথে শামীম আক্তার।
চেক টাকা আগে দেখাবে না, ব্যাংকে ঢেলে দেবে, যে যার নামে। হুজুর ডিস্টার্ব দিলে আপনার কিছু না না না, কোনো অসুবিধা নেই, আপনারা সম্মানীয় মানুষ, আমরাও চাই না চেষ্টা করবো। কি নামে বললেন? এমডি আব্দুল আপনারাকে একটু অনুরোধ করছি, আপনারা একটু বসুন। পিছনে মেয়ে ছেলেগুলো আছে, আমাদের মহিলারাও দেখতে চাইছে, আপনারা একটু দেখার সুযোগ আপনারা বসেন, বসুন। 60 হাত দেখিয়ে দেবেন। 60 আর আমি বেশি সময় নেব না, আমি 5 মিনিটের মধ্যে আমি এই বড় পর্বটা শেষ করব। এবার আমাদের হাজী সাহেব দুইজন এখানে আমাদের গ্রামের হাজী সাহেব আছে, আব্দুর রশিদ সাহেব এবং শের মোহাম্মদ সাহেব। এবার আমি শের মোহাম্মদ সাহেবকে বরণ করে নেওয়ার জন্য বলবো। আদারুল হক। তুমি কোনো কথা বলবে না, কিছু বলবে না। এবার আমাদের আরেকজনকে আমি আমাদের গ্রামের ভারপ্রাপ্ত যিনি দায়িত্বে আছেন মরণ সাহেব মোহাম্মদ শাহজাহানকে বরণ করে নেওয়ার জন্য বলবো। আমাদের গ্রামের জামাই রবিউল ইসলাম গরিবের বন্ধুর সাথী। আর বাবা মার জন্য দোয়া করি। পাস করে ইনশাআল্লাহ। এবার আমি বরণ করে নেওয়ার জন্য বলবো আরেকজন ভারপ্রাপ্ত আমাদের গ্রামের দায়িত্বে আছেন সর্দার সাহেব আব্দুল খালিক। সর্দার সাহেব আব্দুল খালিক উনি এসে থাকলে পারে। ये फोटो खींच के भेज दे दिल्ली। एंट्री करा, एंट्री कर 3 फरवरी। अरे देखिए अल्लाह बच्चे बचा দোয়া করে দিই। हाँ तो যাই হোক, আমাদের শ্রদ্ধেয় ভাই দাদা যান, তিনি কবরকে স্মরণ করে তিনার পিতামাতা চলে গিয়েছে ইহ জগৎ থেকে। আল্লাহ গো, এই মতিউর দাদার বাবা মাকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, কবরে কি অবস্থায় আছে আল্লাহ জানি না, পৃথিবীর সমস্ত মানুষের খবর পাওয়া যায়, কিন্তু কবরে চলে গেলে কোনো খবর পাওয়া যাচ্ছে না, কি অবস্থায় আছে আল্লাহ। আল্লাহ তিনার কবরকে আল্লাহ তুমি নূরে মানওয়ার করে দাও বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম। যাদের দুনিয়াতে পিতামাতা নাই তারাই বুঝতে পারে বাবা মার মূল্য কি, আজ দুনিয়াতে কি হারিয়েছেন। যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আজ আল্লাহ এত সম্মানীয় বানাচ্ছেন দেখেন, কিন্তু দুনিয়াতে পিতামাতা নাই, কোনো মূল্য নাই। দেখেন আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, কিন্তু আব্বু আম্মু নাই। যে আব্বু আম্মু স্বাদের জিনিস, পৃথিবীতে 1000 কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু যার বাড়িতে আব্বু আম্মু নাই, কোনো স্বাদ নাই। এই জন্য সব সময় আব্বু আম্মুর সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, আল্লাহ ভালোবাসবেন। এই জন্য আমরা সবাই বলি আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে যেন বেশি বেশি করে আব্বু আম্মুর খিদমত করার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, যাদের পিতামাতা চলে গিয়েছে, ইহ জগৎ থেকে পরজগতে চলে গিয়েছে, আল্লাহ তাদের কবরকে আল্লাহ তুমি নূরে মানওয়ার করে দাও, আল্লাহ কবরকে তুমি প্রশস্ত করে দাও বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ومن توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده। আল্লাহ আমাদের গরিবের বন্ধু মতিউর রহমান দাদা, তিনার পিতামাতা নাই, আল্লাহ চলে গিয়েছে কবরবাসী। আল্লাহ আল্লাহ কি অবস্থায় আছে আল্লাহ জানি না, কবরের খবর আল্লাহ। তিনার যোগ্য আল্লাহ, যোগ্য ছেলে সন্তান আল্লাহ এই দুনিয়াতে, আল্লাহ আমার মতিউর দাকে, মতিউর রহমানকে, গরিবের বন্ধুকে আল্লাহ দাদাকে তুমি দিন ইসলামের জন্য কবুল করো, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। তিনার জন্য আমরা সবাই খাস করে দোয়া করব, আল্লাহ তিনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আল্লাহ যেন তিনার হায়াতকে আরো বাড়িয়ে দাও বলে আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি
আর বেশিক্ষণ নয়, আমিও হয়তো ট্রেন ধরবো, আর আমি 5-10 মিনিটের মধ্যে আছি। কেউ যদি কবরকে স্মরণ করে কবরস্থানের উন্নতি জালসা, বুঝতে পারছেন, কবরস্থানের জন্য যে যা পারবেন আপনারা 2-4-5 মিনিটের মধ্যে চটচট করে তাড়াতাড়ি দিয়ে দেন, দেরি করিয়েন না। সোনালি যুগের সেই ওমার খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি যুগের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবেতে ধরণীতে আজ চলছে জালিমের নিপড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি যুগের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি যুগের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। মানুষ যদি দেখতো কারো কবরে রাজা, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। মানুষ যদি দেখতো কারো কবরে রাজা, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে চলতো না, কেউ হারাম খাওয়ার খেত না, কেউ ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয় কাঁদত নিরন্তর। মানুষ মরার পরে বুঝবে কত কবর কত ভয়ঙ্কর, মানুষ মরার পরে বুঝবে কত কবর কত ভয়ঙ্কর। মানুষ যদি দেখতো কারো কবরে রাজা, নিজে তখন মিলাইতো তার জীবনের হিসাব। আসুন চটচট করে আসুন ভাই, আল্লাহর হস্তে। আপনাদের কত টাকা কোথায় চলে যায়? 60,000। আপনারা জলদি করে বসুন, আপনারা এদিক সেদিকে আপনারা লেট না করে, আপনারা দেরি না করে, যেহেতু আপনারা ভিড় করছেন, খারাপ লাগছে, এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, আর আপনারা এদিক সেদিকে আপনারা উত্তেজিত হচ্ছেন, এটা একটা কেমন দেখা দিচ্ছে। বিধায় কে এমন আল্লাহর বান্দা রসুলের উম্মাত আছেন এই কবরকে স্মরণ করে বাবা মা চলে গিয়েছে, কবরে নাই, আজ পৃথিবীতে কিছুর মূল্য দাম নাই। আপনি চলে যাবেন, আপনি মরে যাবেন, আপনার সব থেকে যাবে, আপনার সন্তানরা, আপনার ছেলেরা, আপনার মেয়েরা ভাগ করে খাবে, আপনার দুনিয়াতে কিছুরই মূল্য নাই। অতএব আসুন চটচট করে জলদি করে, আমি 2-4-5 মিনিটের মধ্যে নেমে যাব, যেহেতু আমার পরে বক্তা রেডি আছে। আপনারা জলদি করে আসুন। কত টাকা কোথায় চলে যায় আপনারা আসুন, দান করলে আপনাদের কমে যাবে না। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহ রাস্তায় দান করিলে আখেরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টোপে মাথায় দিয়া উঠায় রোজ হাসরে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহকে 100 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। আল্লাহ, একজন পুরুষ আল্লাহকে মারা গিয়েছে, 400 টাকা দান করেছে। মাওলানা কারীম যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তার উদ্দেশ্য পরিপূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গল করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আমিন আমিন সুম্মা আমিন। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। আসুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকজন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবা মা চলে গিয়েছে, ল্যাবটা পাঠান দেন। আসুন চটচট করে আসুন, জলদি করে, আপনারা লেট করিয়েন না, যেহেতু
আপনারা দানে অলসতা করিয়েন না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকজন আমার ভাই 200 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ গো, যে উদ্দেশ্যে যেই নিয়তে দান করেছে আল্লাহ সকলের নেক মাকসাদকে তুমি পরিপূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। চাদর নিয়ে যান, একটা চাদরগুলো পাঠান, আর ভিতরে একটা চাদরগুলো পাঠান। চটচট করে 100-200 যার কাছে যেমন সামর্থ্য আছে। আজ কত টাকা কোথায় আমাদের চলে যায়, আজ আমরা চিন্তা ভাবনা করি। আজ দোকানে গেলে, মাকারে গেলে, চায়ের আড্ডাতে গেলে আপনার কত টাকা কোথায় চলে যায় আপনি চিন্তা ভাবনা করেছেন? কিন্তু খবরদার, দান করলে পরে আপনার কমে যাবে না, আল্লাহ কোন সার দিয়ে আপনার বাড়িয়ে দিবেন, যেহেতু বাবা মা চলে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকজন ছোট্ট বাবু 150 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই করে করে বলা কতগুলো দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান, মিটাইয়া দিও তার মনের আরমান। আমি গুনাহগার বান্দা, দোয়া দেব কত, এ দানিকে ডেকে দিও তোমার মনের মতো। আমিন আমিন সুম্মা আমিন। ফোন পেও আছে সিস্টেম, স্ক্যানার দিয়ে দেন। মা জননী আসুন জলদি করে, মা জননীর ওখান থেকে আপনারা যা পারবেন আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দান করুন আল্লাহর হস্তে। যেহেতু আপনার কিনা কবরস্থানের উন্নতি কল্পে জালসা, আল্লাহ গো, একজন মহিলা মা বোন, আমার মা বোনের ওখান থেকে আল্লাহ গো 1000 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য পরিপূর্ণ করে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না। আসুন, চটচট করে আসুন, জলদি করে আসুন, দেরি করিয়েন না দাঁড়ে। মাগো তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। মাগো তোমার মতো নয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোনো জায়গা আমায় নীলা পথে বসে